দেশি বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য বা হাব হবে বাংলাদেশ। এজন্য বিনিয়োগের টেকসই পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে এমন আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের অগ্রাধিকার। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক পরিকল্পনা বিষয়ক এই সম্মেলন। এতে অংশ নিয়েছেন দেশি বিদেশি নীতি নির্ধারক, কূটনীতিক, বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা। শনিবার সকালে সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা, জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য প্রযুক্তি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। আজ জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্য, অর্থায়ন ও প্রযুক্তি বিকাশের প্রেক্ষাপটে আমাদের প্রধানমন্ত্রীরও তিনটি মূল লক্ষ্য স্থিতিশীল করা, সংস্কার করা এবং উন্নত করার মাধ্যমে এই প্রতিবন্ধকতাগুলোকে নতুন সুযোগে রূপান্তরিত করার একটি সুস্পষ্ট রূপকল্প রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্য কূটনীতির ক্ষেত্রে আমাদের তার এই রূপকল্পকে বাস্তব কর্মে পরিণত করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী জানান, দক্ষ জনগোষ্ঠী তৈরি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে সুবিধাজনক পরিবেশ তৈরি করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে গণতন্ত্রহীনতায় বাংলাদেশের অর্থনৈতিক খাতে নানা অনিয়ম তৈরি হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বর্তমান সরকার সব সমস্যা দূর করে অর্থনীতিতে সমৃদ্ধি আনার মাধ্যমে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই। আমরা বিশ্বাস করি, স্বচ্ছতা আর প্রত্যাশিত পরিবর্তন বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সেশনে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সহ বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।